নমস্কার, দ্য মডার্ন লাভ স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনবেন প্রিয়াঙ্কা দুলের লেখা গল্প ফিরে পেলাম ভালোবাসা। গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোধূলির মায়াজাল। এই গল্পের গল্প পাঠে রণজিৎ ভৌমিক, গল্পের সূত্রধর আমি জিৎ দাস। তাহলে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক প্রিয়াঙ্কা দুলের লেখা গল্প ফিরে পেলাম ভালোবাসা। আচ্ছা, আমি তো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তার আগে তুমি একটা কথা বলো তো, তুমি আমাকে কতটা ভালোবাসো? ঠিক যতটা ভালোবাসলে এই পৃথিবীর সবার থেকে বেশি ভালোবাসা যায়। তাহলে আমি যে কথাগুলো বলবো সেগুলো রাখবে তো? বলো। ঠিকমতো খাওয়া দাওয়া করবে আর নিজের খেয়াল রাখবে কিন্তু। নিয়মিত পড়াশোনা করবে আর সবসময় আমার চলে যাওয়ার কথা ভাববে না। নিজের ক্ষতি হবে এমন কিছু কিন্তু করবে না, যেমন বিড়ি, সিগারেট, ড্রিঙ্ক, এমন কোনো খারাপ নেশা কিন্তু করবে না। সব সময় তোমার মা বাবার কথাগুলো কিন্তু মেনে চলবে। আচ্ছা, তার একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে, বলবো? আচ্ছা, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আমার বিয়ের পর যদি কোনো খারাপ পরিস্থিতির কারণে কখনো তোমার কাছে ফিরে আসি, তাহলে সেদিন কি তুমি আমাকে গ্রহণ করবে? তুমি যদি সেই দিন 10টা বাচ্চারও মা হও, তাও আমি তোমায় গ্রহণ করব। আর আমি তোমায় কথা দিচ্ছি তিথি, মৃত্যুর আগে পর্যন্ত আমি প্রতিদিন বিকালবেলায় তোমার জন্য এই নদীর পাড়ে অপেক্ষা করব। সম্রাটের মুখ থেকে এই কথা শোনার পর তিথি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। সম্রাট জানে তিথি ওকে যতই মন খারাপ করতে বারণ করুক, ও নিজেই ঘরে গিয়ে ওর কথা মনে করে কেঁদে ভাসাবে। কিন্তু সম্রাটের যে কিছু করার নেই, ওর এখনও নিজের কেরিয়ার করতে 5 বছর সময় লাগবে। কিন্তু ততদিন তাদের রিলেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না, কারণ তিথির বিয়ের বয়স হয়েছে আর ওর বাড়ি থেকে ওকে বিয়ে করার জন্য ক্রমাগত জোর করা হচ্ছে। আসলে তিথি মেয়েটা খুব ভালো। সম্রাট আর তিথির রিলেশন আজ 4 বছরের, কিন্তু ওদের রিলেশনে কখনোই কোনো ফাটল দেখা দেয়নি। আসলে ওরা যেন মেড ফর ইচ আদার। ওদের রিলেশনটা যেন জন্ম জন্মান্তরের। তিথি সম্রাটকে পাগলের মতো ভালোবাসে, আর সম্রাটও তিথিকে পাগলের মতো ভালোবাসে। শুধুমাত্র সম্রাটের কথাতেই তিথি ওর বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে। এরপর একটা দুটো করে কেটে যায় 7খানা বছর। সম্রাট এখন কলকাতা শহরের একজন প্রতিষ্ঠিত ডাক্তার, কিন্তু এত বড় ডাক্তার হয়ে যাওয়ার পরেও সে নিজের প্রেমিকাকে দেওয়া কথা ভোলেনি। সে নিজের প্রেমিকার জন্য প্রত্যেক দিন নদীর পাড়ে এসে অপেক্ষা করে। সম্রাট জানে তিথি হয়তো তার কাছে আর কখনো ফিরবে না, কিন্তু সে নিজের মনকে সান্ত্বনা দেয় তিথি একদিন নিশ্চয়ই তার কাছে ফিরে আসবে। এমনই একদিন সম্রাট নদীর পাড়ে চুপচাপ বসেছিল। এমন সময় ও দেখতে পায় 7 বছর আগে হারিয়ে যাওয়া একটি মুখ। তিথি আসছে। একটু ভালো করে লক্ষ্য করেও দেখতে পায় তিথির হাতে একটি ছেলে ও একটি মেয়ে। সম্রাট মনে মনে ভাবে, তাহলে তিথি এখন 2 সন্তানের মা হয়ে গেছে। কিন্তু 7 বছর পর নিজের প্রেমিকা তিথিকে দেখে সম্রাটের মন যেন আর বাঁধ মানছে না। সম্রাটের চোখ থেকে ক্রমাগত অশ্রু ঝরতে থাকে, কিন্তু এই অশ্রু দুঃখের নয়, এই অশ্রু অসীম আনন্দের। নিজের হারানো প্রিয়াকে 7 বছর পরে আবার দেখার আনন্দ। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। তিথি সম্রাটের কাছে এলে সম্রাট ওকে উদ্দেশ্য করে বলে, কেমন আছো তিথি? যেমন রেখে গিয়েছিলে সেরকমই আছি। আচ্ছা, তুমিও তো একদিন বলেছিলে
আমি যদি 10টা বাচ্চার মা হওয়ার পরও তোমার কাছে ফিরে আসি, তারপরও তুমি আমাকে গ্রহণ করে নেবে? কিন্তু খুব বেশি নয়, বর্তমানে 2টো বাচ্চার মা আমি। তাহলে এখন কি তুমি আমাকে গ্রহণ করতে পারবে বলো? তিথি এই কথা বলতে না বলতেই সম্রাট তাকে গিয়ে জড়িয়ে ধরে বলল, তোমার জন্য আমার মনের দরজা সবসময় খোলা ছিল, আর আজও আছে। তাই তুমি বুড়ি হয়ে যাওয়ার পরেও তোমায় গ্রহণ করতে আমার কোনো আপত্তি নেই। সম্রাটের এই কথা শুনে তিথি আর নিজেকে ধরে রাখতে পারল না। কান্না ভেজা গলায় ও বলল, আজও তুমি এতটা ভালোবাসো আমাকে? আই লাভ ইউ তিথি, আই লাভ ইউ সো মাচ। সম্রাটের কথা শেষ হতে না হতেই বাচ্চা দুটোর মধ্যে একজন বলে উঠল, আন্টি আন্টি, ওই আঙ্কেলটা কে? ওই চুপ, কি বললি এটা? 1 মিনিট দাঁড়াও দাঁড়াও, তুমি যে বললে এরা তোমার সন্তান, তাহলে এরা তোমায় মা না বলে আন্টি বলছে কেন? না মানে মানে আসলে আমি এখনো বিয়ে করিনি, ওরা আমার বোনের ছেলে মেয়ে। কি? তাহলে এতদিন তুমি আমায় একা রেখে এতটা কষ্ট দিয়েছিলে কেন? আরে গাধারা, আমি যদি এতদিনে তোমার থেকে দূরে দূরে না থাকতাম, তাহলে কি তুমি আমার কারণে এত ভালো লেখাপড়া করতে, এত বড় একজন ডাক্তার হতে পারতে বলো? তাছাড়াও এতগুলো দিন আমি তোমার থেকে দূরে দূরে থাকলেও তোমার বন্ধু রাতুলের থেকে এই 7 বছরে আমি তোমার সব খবর নিয়েছি। তিথির মুখ থেকে এই কথা শোনার পর সম্রাটের চোখ থেকে ক্রমাগত অশ্রু ঝরতে থাকে। ও শক্ত করে তিথিকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ তিথি, আই লাভ ইউ সো মাচ। শুনছিলেন প্রিয়াঙ্কা দুলের লেখা গল্প ফিরে পেলাম ভালোবাসা। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে, সম্রাট প্রণজিৎ ভৌমিক, তিথি প্রিয়াঙ্কা দুলে, বাচ্চা প্রিয়াঙ্কা দুলে, পোস্টার ডিজাইনার মিনহাজ রক্স, অডিও অ্যান্ড ভিডিও এডিটিং প্রণজিৎ ভৌমিক, গল্প পাঠে প্রণজিৎ ভৌমিক, গল্পের সূত্রধর আমি জিৎ দাস। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, দ্য মডার্ন লাভ স্টোরি শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন গোধূলির মায়াজাল।